কৃষাণু পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা দেখছো এখন কৃষাণুকে। আর এটা হলো ক্লাস 7-এর ফার্স্ট স্কুলটা, যেটা ছিল ফার্স্ট আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল আর নবদ্বীপ তারা সুন্দরী গার্লস হাই স্কুলের যে স্কুলের ফার্স্ট পার্টটা করে দিয়েছিলাম, তার সেকেন্ড পার্ট আজকে, মানে 3 দাগের গুলো যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে এই ভিডিওটা। সো দেখো, তোমরা আগের দিনের ভিডিওটা আগে অবশ্যই ফার্স্ট পার্টটা আগে দেখে নেবে, দেন সেকেন্ড পার্টটা দেখবে, ঠিক আছে? সেকেন্ড পার্টে 3 থেকে সবগুলো করিয়ে দেওয়া হয়েছে। ওকে, সো চলো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, 3-এর 1 নম্বরে দেখো 10 10-এর পাওয়ার 3 10-এর পাওয়ার 4 বাই 2-এর পাওয়ার 5 ইন্টু 5-এর পাওয়ার 4। তাহলে দেখো 10 আছে, 10-এর পাওয়ার বেস 1, তো তাহলে আমি এটাকে যোগ করে দিতে পারি। 10-এর পাওয়ার 3 যোগ 4, আর এটাকে আমি দেখো 2 আর 5 যদি গুণ করে দিই তাহলে 10 হবে, কিন্তু এখানে 2 আছে 5টা, এখানে আছে 5 আছে 4টে, তাহলে 5টা আর 4টে মিলে আমি তো করতে পারবো না, তাই 4 এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে, তাহলে 4-এর 4, আর একটা 2 কিন্তু এক্সট্রা থেকে যাবে, ঠিক আছে? একটা 2 কিন্তু এক্সট্রা থেকে যাচ্ছে, কারণ এখানে 2 আছে 5টা, আর আমি এখানে 5-এর সাথে 2 গুণ করেছি। মানে দেখো, ব্যাপারটা আমি যদি আবার ভেঙে বলি তাহলে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এটাকে আমি এর বদলে 1 2 3 4 5টা 2 লিখলাম, আর হলো 5 লিখবো 4টে, 1 2 3 4টে। তাহলে এই দেখো, এটা গুণ করলে 10, এটা গুণ করলে 10, এটা গুণ করলে 10, এটা গুণ করলে 10। তাহলে কটা 10 হলো? 1 2 3 4টে, 4টে 10 মানে 10-এর পাওয়ার 4। আর একটা 2 দেখো এক্সট্রা, যার কোনো কারোর সাথে গুণ হচ্ছে না, তাই সেইটাই লিখেছি 10-এর পাওয়ার 4 ইন্টু 2। ক্লিয়ার? এটুকু বুঝতে পারলে? অবশ্যই বোঝার কথা। এবার দেখো, এইটুকু মুছে দিলাম, হ্যাঁ, এইটুকু মুছে দিলাম, এইটুকু বোঝানোর জন্য লিখেছিলাম। সেখান থেকে আমি এটাকে লিখলাম কত? সমান সমান 10-এর পাওয়ার 7, আর নিচে আছে 10-এর পাওয়ার 4 ইন্টু 2। তাহলে 10-এর পাওয়ার 4 থেকে 10-এর পাওয়ার 7 থেকে যদি 10-এর পাওয়ার 4টে, মানে 10টা 4টে 10 কে যদি গুণ করি আর 10টা 7 কে যদি গুণ করি, তাহলে আমি এখান থেকে পড়ে থাকবে কটা? 3টে 10 পড়ে থাকবে। তাহলে 3টে 10 মানে হলো 10-এর পাওয়ার 3 মানে হলো 10 গুণ 10 গুণ 10 বাই নিচে 2 রয়ে গেছে, এই 2 দিয়ে তুমি এটাকে কাটবো। তাহলে 10 10 কে 100, 5 10 10 10 কে 100, 5 100 তে 500। বুঝতে পারলে? অঙ্কটা হয়ে গেল। কোথা থেকে কিভাবে করলাম তোমরা এইভাবে করবে, এবং অঙ্কটা এইভাবে দেখবে, এইভাবেই করতে হবে, এবং অঙ্কটা দেখবে ঠিক হয়ে যাবে। আর এই পাওয়ার দেখে ভয় পাবে না। মুছে দিলাম। নেক্সট অঙ্কটা, এইটার যে অথবাটা আছে সেটা তোমাদের করে দিচ্ছি। হয়ে গেল। এই যে এখানে দেখো অথবাতে আছে 2-এর পাওয়ার 3 ইন্টু 3-এর পাওয়ার 9, আর নিচে আছে 3-এর পাওয়ার 6 ইন্টু 6-এর পাওয়ার 3, ঠিক আছে? তো এইখান থেকে আমি দেখো 3-এর পাওয়ার 6 আর 3-এর পাওয়ার 9, এখান থেকে আমি কিছুটা কেটে দিতে পারি। 3-এর পাওয়ার 6 থেকে 3-এর পাওয়ার 6 মানে কি? 3টে মানে 6টা 3-এর গুণফল, আর এখানে 9টা 3-এর গুণফল। তাহলে 9টার থেকে যদি আমি 6টা কেটে নিই তাহলে 3টে থেকে যাচ্ছে, 3-এর পাওয়ার 3। তাহলে এখানে 3 দেখো 2 ও 3টে আছে, 3 ও 3টে আছে, এই দুটোকে আমি গুণ করে দিলে 6 হবে। 6-এর পাওয়ার 3 হচ্ছে, আর 6-এর পাওয়ার 3 নিচে আছে। এটা এই 6-এর পাওয়ার 3 থেকে 6-এর পাওয়ার 3 কেটে যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে কি? 1। বোঝা গেল অঙ্কটা? এটা কিন্তু আরো অনেক বেশি সোজা আরেকটা থেকে। এবার দেখো 2 নাম্বার, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে 4x + 1, এবং প্রস্থ হলো 3x মিটার, আর এত মিটার। আমরা জানি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত এবং প্রস্থ এত, বলতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? সবাই জানি আমরা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্যকে 4x + 1 আর প্রস্থকে এখানে 3x, এটা গুণ। হ্যাঁ, তাহলে এটা গুণ করলে 3 × 4 = 12 আর x মানে x এর স্কয়ার প্লাস এটার সাথে একবার এটা গুণ, এটার সাথে একবার এটা গুণ, 3x হয়ে গেল। তাহলে 12x² প্লাস 3x, এটা এর ক্ষেত্রফল এত বর্গ মিটার। এই বর্গ মিটারটা না লিখলে কিন্তু অঙ্ক কেটে দেবে, ঠিক আছে? ক্ষেত্রফল যেহেতু চেয়েছে, ক্ষেত্রফলের একক সবসময় বর্গ দিয়ে হয়। এবার বর্গের পরে মিটার থাকবে, কিলোমিটার থাকবে, সেটা তোমরা দেখে নেবে। ওকে, এবার দেখো 3 নাম্বারটা। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x বর্গমিটার দিয়েছে, দৈর্ঘ্য 4x বলেছে, প্রস্থ কত? দেখো, যেমন ভাবে আমরা ক্ষেত্রফলের সূত্র পেয়েছি, সেম ভাবে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দেখো কি দিয়েছে, এখানে দিয়েছে ক্ষেত্রফল দিয়েছে 8x² বর্গমিটার এবং দৈর্ঘ্য বলেছে 4x সমান প্রস্থ কত? তাহলে প্রস্থটাকে যদি এই পাশে রাখি, আমি এই ধরো এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, প্রস্থটাকে যদি এই পাশে রাখি, প্রস্থ ইনটু 4x + 8x², তাহলে প্রস্থটাকে যদি এই পাশে রাখি, 8x² এর সাথে এটা গুণ সম্পর্ক আছে, এই পাশে যদি নিয়ে আসি ভাগ হয়ে চলে আসে না? তাহলে 4 দিয়ে গুণে 8 আর x আর x² এর সাথে এখানে দুটো x আছে, মানে x × x, আর সেখান থেকে একটা x বাদ গেলে একটা x থাকছে। তাহলে প্রস্থ হবে কত হবে? 2x। এত, এটা কি মিটারে দেওয়া আছে? বর্গ একক, এত একক লিখবো জাস্ট, একক দেওয়া আছে, আর কিছু মিটার ফিটার কিছু দেওয়া নেই, ঠিক আছে? তাহলে এর প্রস্থ হলো 2x একক। ওকে, বোঝা গেল এখান থেকে অঙ্কটা? চলো মুছে দিলাম। আগেরটা আর এই অঙ্কটা সেম, শুধুমাত্র উল্টো কনসেপ্ট দেওয়া, আর কিছুই না। 4 বলেছে যে -8x² প্লাস 8x, এটা 8x প্লাস 1 এর সাথে কত যোগ করলে আমি এত পাবো, মানে -14² প্লাস এত পাওয়া যাবে। তো সেম ভাবে আগে যে অঙ্কটা বলেছিলাম, যে ধরো একটা সংখ্যা আছে 7 এর সাথে আমি কত যোগ করলে 10 পাবো। তাহলে 7 এর সাথে 3 যোগ করলে 10 পাবো, কিন্তু কি করে পেলাম? এটার থেকে এটা বিয়োগ দিলাম। তাহলে আমাকেও এখানে তাই করতে হবে, যে এর সাথে কত যোগ করলে আমি এত পাবো। তাহলে আমাকে এই যে মেন যে সংখ্যাটা আছে 14x² প্লাস 11x - 3, এইটার থেকে আমাকে বিয়োগ দিতে হবে -8x² প্লাস 8x প্লাস 1, এত বিয়োগ দিতে হবে। তাহলে আমার উত্তর হয়ে যাবে। দেখো, সবার আগে কাজ কি হবে? ব্র্যাকেট তুলবো। ব্র্যাকেট তুলতে গেলে -4x² প্লাস 11x - 3, মাইনাসে মাইনাসে প্লাস 8x² মাইনাসে প্লাসে -8x, মাইনাসে প্লাসে -1। ওকে, এবার দেখো, এই এক জাতীয় সংখ্যাগুলোকে এক পাশে লিখো। সমান আছে -14x² প্লাস 8x², এখানে আছে প্লাস 11x মাইনাস 8x মাইনাস 3 মাইনাস 1 হলো। আচ্ছা, তাহলে এখানে দেখো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস হলে 14 থেকে 8 যদি বাদ দিই, আমার কথা হবে, আর এদিকে 4 আর 2 6, 6x², কিন্তু চিহ্ন হয় কাটটা? বড়টারটা। বড় কি আছে এখানে? 14 আগে আছে মাইনাস। এবার এইটা কি দেখো, এইটা x, এটা x, এটা x² ছিল, x² ছিল, তাই x² থেকে x² কে বাদ দিলাম বা যোগ বিয়োগ করলাম, যা হবে হবে। এইখানে এবার x জাতীয় সংখ্যাকে একসাথে করে যোগ বিয়োগ করব, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে? তাহলে 11 থেকে 8 বিয়োগ দিয়ে কত হবে? 8 আছে, এদিকে 8 9 10 11 3, তাহলে 3x। চিহ্ন কাটতে হবে, বড়টার চিহ্নটা হয় বড়, কি আছে এখানে? 11 আছে, 11 হচ্ছে পাওয়ার কি? প্লাস। আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়, 3 এর সাথে 1 যোগ করলে কত হবে? 4 হবে, চিহ্ন কাটতে হবে, বড়টার বড় কি আছে? মাইনাস। তাহলে এই হয়ে গেল তোমার উত্তর। এতর সাথে যদি আমি
ওই এতর সাথে যদি আমি 8x স্কয়ার প্লাস 8x প্লাস 1 কে যোগ করি তাহলে আমার ওই -14x স্কয়ার প্লাস 11 -3 ওটা পাবো। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক 5 নাম্বার। 5 নম্বরে বলেছে সরল করো। দেখো 2x - 6x 5 - 8x - 3y। সবার আগে আমি এইটাকে গুণ করব, তাহলে এখানে লিখব 2x - 6x দিয়ে দেখো এই গোটাটা দিয়ে এই টোটালটাকে গুণ, তাহলে -6x দিয়ে একবার এটাকে গুণ, 6x দিয়ে 5 কে, হ্যাঁ 5 6 30x, মাইনাসে প্লাসে মাইনাস, এবার মাইনাস এই গোটাটা দিয়ে এইটাকে গুণ, হ্যাঁ তাহলে গোটাটা মানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 6 8 48x, মাইনাসে মাইনাসে প্লাস 3 6 18xy। তাহলে এইখানে দেখো 2x আছে -3x আছে 30x আছে, তাহলে x জাতীয় সংখ্যা এগুলো, তাহলে এইগুলো থেকে যোগ বিয়োগ যায়, এটা বিয়োগ আছে এটা যোগ আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস হলে 30 থেকে 2 বাদ গেলে হবে 28x, কিন্তু চিহ্ন কাটতে হয় বড়টা, বড়টার কি আছে এখানে 30 এর আগে কি আছে x মাইনাস, এখানে প্লাস, বাদ বাকি এখানে কোনো সংখ্যা কমন নেই, তার জন্য আমার ওকে 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 এটা 48 6 48 x স্কয়ার হবে, ঠিক আছে? তাহলে এটা হবে প্লাস 48 x স্কয়ার প্লাস 18xy। তাহলে এখানে একটু সাজিয়ে যদি লিখি, মাইনাস দিয়ে আমরা কোনো সংখ্যা বেসিক্যালি লিখি না, তাই এটাকে পরে লিখবো, এইভাবে লিখে দিলেও কিন্তু সঠিক, তোমাকে নাম্বার দেবে। এটা -28x প্লাস 18xy। ওকে, বুঝতে পারলে অঙ্কটা? ঠিক আছে, এবার দেখো নেক্সট অঙ্ক, জ্যামিতিগুলো খাতায় করে দেখাচ্ছি। এবার 4-এর 1 নাম্বারটা দেখো, যেখানে বলেছে চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকতে হবে। চাঁদার হেল্প নেওয়া যাবে না, স্কেল এবং কম্পাসের সাহায্য নিয়ে আমাকে 75 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে 75 ডিগ্রি যদি ফার্স্ট আমরা আঁকতে যাই, তাহলে প্রথমে আমরা কি করব, 90 ডিগ্রি আঁকবো এদিকে, 90 থেকে 60 ডিগ্রি আঁকবো, 90 ডিগ্রি আঁকতে গেলে 60 ডিগ্রি পড়বে রাস্তায়, তো 60 ডিগ্রি আঁকবো। 60 আর 90-এর অর্ধেক কত, 60 আর 90-এর অর্ধেক করব, সেখানে আমি 60 আর 90, 60 থেকে 90 কত, 60 70 80 90, দেখো 30 হচ্ছে, তাহলে 30-এর যদি আবার অর্ধেক করি তাহলে কত পাবো, 15 পাবো, তাহলে 60-এর সাথে যদি 15 যোগ করি, 60 70 70 75, দেখো আমার 75 ডিগ্রি হয়ে গেল। সো আমি চলো করে দেখাচ্ছি, তোমরা তাহলে আরও ভালো বুঝতে পারবে। যে ফার্স্টে একটা সরল রেখা নিলাম, ঠিক আছে, এই হলো একটা সরল রেখা নিলাম, ওকে, যে কোনো একটা মাঝখানে একটা পয়েন্ট বসালাম, এখান থেকে আমি এঁকে নিলাম অর্ধবৃত্ত বা বৃত্তচাপ, সেই মাপই এখানে বসিয়ে এখান থেকে কেটে নিলাম, এইখানে এবার সেই মাপই বসিয়ে এখান থেকে আবার কেটে নিলাম, হলো, তাহলে এখানে এটা পেলাম, আর এই দেখো এইটা হয়ে গেল আমার 90 ডিগ্রি। নাম পরে দেবো, ঠিক আছে? এবার এই দুটোকে ছেদ করব, দেখো এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে ভেরি কেয়ারফুলি ছেদ করবে যাতে বেঁকে না যায়, হলো, বাস। তাহলে এইটা হলো আমার 90 ডিগ্রি, এটা 60, 60-এর থেকে যদি আর 15 বানাতে পারি, 60-এর পরে আর 15 মানেই হলো আমার 60 70 75, তাহলে আমার 75 ডিগ্রি রাখতে বলেছে। এইখান থেকে আমি একটা পয়েন্ট নেব, এখানে আমি কেটে নেব, ঠিক আছে, আর এইখান থেকে একটা পয়েন্ট নেব, এই 90-এর অর্ধেক করব, দেখো 90 60-এর অর্ধেক করব, তাহলে এই যে পয়েন্টটা হলো, এই পয়েন্টটাকে আমি যোগ করে দেবো, এখান থেকে করে দাও আরামসে, এই যে পয়েন্টটা দেখো এখানে, এবার চাঁদা দিয়ে মেপে দেখো তোমার 75 ডিগ্রি হবে। এই দেখো একদম পারফেক্টলি কততে মিলেছে, একদম দেখো 75 মানে 75 হয়েছে পুরো, 70, এই যে 70, 70-এর পরে 5, 75 ডিগ্রি, ঠিক আছে। সো এবার নাম দেব, নাম দিয়ে আমরা সেটাকে এবার লিখব। নাম প্রথমে তো কী দেব, নাম দেব হলো এই রেখাটার নাম দেব AB, এখানে O, এখানে E, এখানে F, এখানে G,
ঠিক আছে, এবার আমরা লিখব যে কোণ এফ ও বি, কোণ এফ ও বি মানে এই কোণটা সমান সমান 75 ডিগ্রি। এবার অঙ্কনটা দেখাতে হবে, লিখব অঙ্কন। অঙ্কন কি করব, এ বি সরল রেখার বিন্দু ও, ওকে কেন্দ্র করে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকলাম, হলো। এবার তারপরে এবার ওই বৃত্তচাপের ওপরে OF ও বি 60 ডিগ্রি ও কোণ জি ও বি 90 ডিগ্রি আঁকলাম। এবার 90 ডিগ্রি ও 60 ডিগ্রি এর মাঝের 30 ডিগ্রি, দেখো 90 থেকে 60 কত ডিগ্রি কোণ, 30 ডিগ্রি, 90 60 70 80 90 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলাম, তাতে 15 ডিগ্রি করে কোণ পেলাম, হলো। অতএব 60 ডিগ্রি এর সাথে 15 ডিগ্রি যোগ করলে 75 ডিগ্রি হবে, অর্থাৎ এফ কোণ এফ ও বি সমান সমান 75 ডিগ্রি। বোঝা গেল অঙ্কটা? দেখো নেক্সট অঙ্ক, পরেরটা দেখো 4-এর 2 নাম্বার। চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং তাকে সমদ্বিখণ্ডিত করো। ওকে চলো, এখানে শুধুমাত্র 90 ডিগ্রি কোণ আঁকতে বলেছে এবং তাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। তাহলে 4-এর এখানে 2-এরটা কি করব, ফার্স্ট অফ অল আমরা একটা দাগ দেব, হ্যাঁ দাগ দিলাম। ওকে, এবার এই দাগকে কেন্দ্র করে এর উপর একটা বৃত্তচাপ এঁকে নিলাম, যে কোনো সাইজের তুমি আঁকতে পারো, তোমার মন মতন আঁকলাম। এবার এইখান থেকে দেখো এই পয়েন্টে বসে 60 ডিগ্রি কোণ আঁকলাম, এই 60 ডিগ্রি আঁকলাম। এবার এইখান থেকে এইটাকে কাটলাম, এই যেখানে 60 ডিগ্রি এদিকে গেছিলাম সেইটাতে আবার বসিয়ে এদিকে কাটলাম, মানে ক্রস করে দিলাম। তাহলে এই যে কোণটা হলো সেটা কত হবে, 90 ডিগ্রি হবে, হলো এটা 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা নাম দিলাম এ বি ও সি 90 ডিগ্রি। এবার বলেছে এই 90 ডিগ্রিটাকে সমদ্বিখণ্ডিত করতে বলে, তাহলে এই 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত মানে 2 ভাগে ভাগ করব। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের অর্ধেক করতে হবে, তার মানে আমি এই পয়েন্টে আমি পেন্সিলটাকে রাখলাম, কম্পাসটাকে কাটলাম, এইখান থেকেও কাটলাম, এই যেখানে ছেদ করেছে এই পয়েন্টটাতে কাটবো, দিয়ে এখান থেকে আমি দেখো এখান থেকে এভাবে কেটে নিলাম। এবার এটাকে দেখো ছেদ করে দিলে, এটাকে যদি ছেদ করে দিই আমি, তাহলে আমার 45 ডিগ্রি হয়ে যাবে, 90-এর অর্ধেক 45 ডিগ্রি সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তাহলে এটা নাম দিলাম আমি সি, এটা ডি, এটা ই,
এটা এফ। তাহলে লেখার সময় কি লিখব যে এ বি সরল রেখার উপর কোণ ইও বি 90 ডিগ্রি আঁকলাম এবং ই বিন্দুতে ও বি বিন্দুতে মেপে তার 2 ভাগ করে কেটে এফ বিন্দুতে 45 ডিগ্রি অতএব 90 ডিগ্রি এর অর্ধেক আঁকলাম। বুঝতে পারলে? অতএব তাহলে কি লিখব, কোণ ই ও বি সমান সমান 90 ডিগ্রি এবং কোণ এফ ও বি সমান সমান 45 ডিগ্রি। বোঝা গেল এটুকু? আচ্ছা চলো এবার নেক্সট অঙ্ক বলতে আমার পরেরটা দেখো, এখানে বলেছে 4-এর 3 নাম্বার স্কেল ও কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি কোণ অঙ্কন করো। ওকে চলো 15 ডিগ্রি কোণ অঙ্কন করে দেখা। স্কেল আর কম্পাসের সাহায্যে সেমভাবে আমরা 15 ডিগ্রি কোণ আঁকবো। ঠিক আছে, তো 15 ডিগ্রি কোণ আঁকতে গেলে প্রথমে আমাদের লাগবে একটা বৃত্তচাপ, মানে একটা সরলরেখা আঁকলাম। সরলরেখার উপরে কেন্দ্র করে যে কোনো একটা পয়েন্টে আমি যে কোনো একটা বৃত্তচাপ এঁকে নিলাম। একটু ছোট করেই আঁকলাম, এখানে বৃত্তচাপ এঁকে নিলাম। এইবার এখান থেকে সেই মাপটা দিয়ে ধরে 60 ডিগ্রি আঁকলাম। ওকে, এইবার এই 60-এর পয়েন্টটা আর এর পয়েন্টটা মিক্স করে আমরা এখানে 30 ডিগ্রি আঁকলাম। তো 60-এর অর্ধেক কত? 60-এর অর্ধেক করলাম, 60-এর অর্ধেক করলে হবে 30। এবার এই 30 ডিগ্রিটাকে আগে এঁকে নিলাম। আঁকার কারণ হলো যাতে আমি এই পয়েন্টটাতে কোনো একটা বিন্দু পাই। তো দেখো এখানে 30 ডিগ্রি এঁকে নিলাম। এবার 30-এর অর্ধেক করব। 30-এর অর্ধেক কত? 30-এর অর্ধেক কি 15। সেমভাবে এখানে এই পয়েন্টে আমি রাখবো পেন্সিলটাকে, এই পয়েন্টে রাখলাম, আর সেমভাবে এই পয়েন্টে রাখলাম, রেখে এই পয়েন্টে রাখলাম। এই যে সমদ্বিখণ্ডিত গেল, ঠিক এক্স্যাক্টলি মাঝখানের যে পয়েন্টটা টাচ করেছে সেইটাতে আমরা টাচ করে দিলাম এইটা। তাহলে এইটা দেখো এক্স্যাক্টলি 15 ডিগ্রি হলো। তাহলে আমরা নাম দেব এবি ও সি ডি। তাহলে এবার লিখব যে এবি সরলরেখার উপরে এবি সরল রেখার উপরে কোণ সিও বি 15 ডিগ্রি আঁকলাম। এবার অঙ্কনটা তোমরা লিখে নেবে। অঙ্কনটা কি লিখবে, যে এবি একটি সরলরেখা আঁকলাম, তার ও বিন্দুতে একটা পয়েন্ট কেটে নিলাম, ও বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপের উপরে সেই মাপে 60 ডিগ্রি এঁকে নিলাম, 60 ডিগ্রির অর্ধেক করলাম, 60 ডিগ্রির অর্ধেক কেটে নিয়ে সেখানে আমরা ডি পয়েন্ট পেলাম, এবং এই 60 ডিগ্রিকে আবার 60 ডিগ্রি অর্ধেক করলাম, এবং সেটা হলো 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে আবার অর্ধেক করলাম, অর্ধেক করার পর আমরা 15 ডিগ্রি করে দুটো কোণ পেলাম, অর্থাৎ নিচের যে কোণটা সেটা এক্স্যাক্টলি 15 ডিগ্রি হবে, মানে সেই নিচে অর্থাৎ সি ও বি হলো 15 ডিগ্রি। এইভাবে তোমরা লিখে দেবে, তাহলে তোমাদের ফুল নাম্বারটা চলে আসবে। ঠিক আছে, চলো। আর ভিডিও কেমন লাগলো এবং এই অঙ্কগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি নতুন কিছু শিখতে পারো তাহলে অবশ্যই আমি খুশি হব, এবং তোমরা
যে কতটা শিখছো বা কতটা রেসপন্স করছো সেটা তোমরা অবশ্যই আমার কমেন্টসের মাধ্যমে আমাকে বলবে, নাহলে আমি বুঝবো কী করে। আর তোমরা কমেন্টস করলে তবেই আমি আরও উৎসাহ পাচ্ছি ভিডিও করতে, না হলে আমি উৎসাহ পাচ্ছি না। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।